তোমায় একটু না দেখলে আর আমি থাকতে পারি না, মন পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না। থামলা কেন? গাও। তুমি তো ভালোই গাইতে পারো, তোমার গলার স্বর তো সুন্দর। সত্যি? আর তুমি তো জানো না, আমি তো একসময় গান গাইতাম। তাই নাকি? সেটা আমি জানি তো। তখন তো তুমি সিঙ্গেল ছিলা, যেই মায়েরা দেখতা সেটারই তোমার গার্লফ্রেন্ড মনে হইতো, তারে ডেডিকেট করে গান গাইতা। কিন্তু এখন কারে ডেডিকেট করে তুমি গানটা গাইতেছো? আরে দূর, উল্টা পাল্টা কথা বলো না তো। আর আমি কারে ডেডিকেট করব? গানটা মনে পড়ছে তাই একটু গাইতেছিলাম আর কি। কিন্তু আমি 100% শিওর যে আপনি গানটা কাউরে ফিল করেই গাইতেছিলেন, মানে আপনার কণ্ঠের ভিতরে যে পিরিত দেখা দিতেছিল, এটা কাউরে ফিল করা ছাড়া আসলে গাওয়া সম্ভব না। আমার কি মনে হয় জানো আপু, ভাইয়া মনে হয় নিশ্চয়ই নতুন কারো প্রেমে পড়ছে। একদম সঠিক কথাটা বলছিস, আমারও তাই মনে হইতাছে। নাহলে যে সুন্দর করে, মানে যে প্রেম নিয়ে গান গাইতেছে, প্রেমে পড়া ছাড়া আসলে এত সুন্দর করে গান গাওয়া সম্ভব না। এই দেখো, এই তোমাদের মেয়ে মানুষের না এই একটা স্বভাব, কথায় কথা শুধু আমাদের সন্দেহ করো। তাই না? তা সন্দেহ করার কাজ করো কেন? সন্দেহ করার কাজ না করলেই তো সন্দেহ করি না। আচ্ছা তুমি বলো, আজকে পর্যন্ত সন্দেহ করার মতো এমন কোনো কাজ করছি আমি? হ্যাঁ, কি বললা? শুনি নাই কি বললা? বরং তুমি এই না বলতে পারো যে আমি কি আজকে পর্যন্ত এমন কোনো কাজ করছি নাকি যাতে আমাকে সন্দেহ করা যায় না। তোমাদের তো সমস্যা আছে বুঝছো, নাইলে আমাদের মাইয়া মানুষের তো খাইয়া দেয় আর কোনো কাজ নাই ভাই, সারাদিন ব্যস্ত থাকি সংসারের কাজ নিয়ে, তার মধ্যে আবার আরেকটা কাজ বেশি যে তোমার সন্দেহ করা লাগে। সারাদিন তো সন্দেহ করার মতো কাজ করো, মানে সবসময় পদে 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 সন্দেহ করার মতো কাজ করো, সেই জন্যই সন্দেহ করতে হয়। নাইলে আমাদের কি খাইয়া দেওয়ার কোনো কাজ নাই? তোমাদের যদি সন্দেহ না করতে হইতো তাহলে জীবনটা তো আর একটু রিল্যাক্স হইতে পারতো। শোনো, আমি কাউকে ডেডিকেট করে নেই, সরো, আমার কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। এই বাইরে যখন যাবা, এখন তো বুঝতে পারতেছি যে এখন তুমি আর 100% শিওর যে তুমি কাউরে না কাউরে ডেডিকেট কইরাই গানটা গাইছো, নাইলে বাইরে যাওয়ার জন্য এত উতলা আবার এত রেডি রেডি কেন হইতেছো? আমি যে তোমার এতবার জিজ্ঞেস করলাম যে কারে ডেডিকেট করে কারে ফিল করে গানটা গাইছো, তুমি একটা বলো তোমার মুখ দিয়ে বের হয় না এই কথাটা যে আমি তোমার মতো একটা সুন্দরী, তুমি আমার একমাত্র বউ, তোমার মতো একটা সুন্দরী বউ থাকতে আমি কেন শুধু শুধু অন্য কোনো মেয়েকে ফিল করে বা অন্য কোনো মেয়েকে ডেডিকেট করে গান গাইতে যাব? আমি তো আসলে গানটা তোমাকে ডেডিকেট করে গাইছি। যদি এই কথাটা বলতা তাহলে আমার কোনো কথা বলার দরকারই ছিল না, ঠিক আছে? কিন্তু না, তুমি সেটারে পেঁচায়া পেঁচায়া জগা খিচুড়ি বানাইয়া তারপরেই ছাড়লা। তোমার কি এমনি এমনি সন্দেহ করি আমি? এমনি এমনি করি না। একটা সত্যি কথা কই, বলেন। আসলে আমি গানটা গাইছি তোমাকে ডেডিকেট করে। জানি তো, এখন আর চাপা পেটানো লাগবে না। আর এই যে রেডি রেডি হয়েছেন না, আপনার কোথাও যাওয়া হবে না। ভাবছেন যে আপনার এখন আমি বাইরে যেতে দিব আর গিয়ে ওই মাইয়ের সাথে ডেটিং করে আসবেন না? কোনো লাভ নাই, ঠিক আছে? ওই যে রেডি হওয়া বাদ দিয়ে যাও রান্না করো। শোনো, এই শোনো, এ নাও চা। আরে বাবা, চুনি চা বানায় আনছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। চা তো সেই মজা হইছে। আসলে অনেক মজা হয়েছে। তুই এবার চাও বানাইতে পারস? দেখতে হবে না কে বানাইছে? কে ফোন দিছে? পাশের বাসার ভাবি। রিসিভ করো। হ্যালো, হ্যালো, কি করেন? আমি আর আমার ওয়াইফ একসাথে বসে চা খেতেছি। আচ্ছা, মনে করেন যে এখন যদি আপনার পাশে আমি থাকতাম আর কেউ থাকতো না, শুধু আপনি আর আমি, তখন কি করতেন? তখন আপনার সাথে বসে চা খেতাম। আচ্ছা, ধরেন যে বাসায় চা পাতি নাই, তখন কি করতেন? তখন বাজারে গিয়ে চা পাতি এনে তারপর চা বানাইতাম, তারপর আপনার সাথে বসে খাইতাম। ওহো, আচ্ছা মনে করেন যে রাতের 12টা বাজে, সব দোকান বন্ধ, শুধু আপনি আর আমি আছি, তখন কি করবেন? আরে ভাবি, বাজারে দোকান বন্ধ থাকলে তাতে কি হয়েছে? আপনাদের বাসা তো আর বন্ধ না, তাই না? তখন আপনাদের বাসা থেকে চা পাতি আইনে চা বানায় তারপরে খাইতো। আপনি তো আর জানেন না যে সে কত বড় লেভেলের চা খোর। কি ঠিক বললাম না? তবে যাই বলো, চাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। অনেক মজা হইছে।
बच गया साला। এই চুন্নি যা তো আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। আর শোন, চিনি একটু বাড়াই দিস, তুই তো আবার চিনি কম দেস। আনতেছি। চা খাবে না? চুরমের চা খাওয়াইতেছি। আমি নাকি চিনি কম দেই না? এই নাও চা। বাবা, তা তো জোরে কইতেছিস কি লিগে? কারণটা কি? চা আনছিস না চিনি? চা? তুমি না বললা তোমার চায়ে আমি চিনি দেই না? তা ইচ্ছা মতো চিনি দিছি। এবার মজা করে খাও। কথাটা তুই মনে রাখিস, তোরে আমি এমন বেড়া দিয়ে বিয়ে দিমু, ঠিক আছে, যার উঠতে বসতে তোরে কিলাই। মিম, এদিকে আসো। কি হয়েছে বলো? তোমার বোনে আমার চা দিছে, দেখছো? এই দেখো চিনি। এই চিনি নষ্ট করার কোনো মানে আছে? টাকা দিয়ে কিনা লাগে নাই? কি রে, এত চিনি দিছিস কেন? তোমার জামাই চাতে নাকি আমি চিনি কম দেই, তাই চিনি ভইরা দিছি। ঠিকই তো আছে, তুমি বলছো যে তোমার চিনি কম হওয়ার জন্য দিছে, খাও এবার মজা করে খাও। সত্যি কথা আমি মনে রাখো, আর আমি এমন বেটা দেখে বিয়ে দিব না, উঠতে বসতে কিল খাইব। ওরা চুন্নি বেগম। এই বলতেছি কি, তুমি আরেকটা বিয়ে করো। এসব কি বলতেছো উল্টাপাল্টা কথা? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে, আর আমি একদম জেনে বুঝেই বলতেছি যে তুমি আরেকটা বিয়ে করো। আহা, ওটা তো আমি ফাজলামো করে বলছি। আরে আমি একদম ঠিক কথাই বলতেছি। আর এমনিতেও অনেকদিন থেকেই তোমার আরেকটা বিয়ে করার অনেক ইচ্ছা, আমি জানি তো, সমস্যা নাই, তুমি একটা বিয়ে করো। দেখো মিম, কোনো উল্টাপাল্টা কথা বলো না প্লিজ। আরে তুমি ফাইজলামি করে বললো, আমি কিন্তু মোটেও ফাইজলামি করে বলতেছি না, আমি একদম জেনে বুঝে সজ্ঞানেই বলতেছি। আর আমি চিন্তা করে দেখলাম যে তুমি যদি একটা বিয়ে করো তাহলে কিন্তু ভালোই হয়। মানে এমনি তো আমার শরীরটা অনেকদিন তো অসুস্থ, আমি ঠিক মতো সব কাজকর্ম করতে পারতেছি না, আর বাসায় এত কাজ সব আমার একাই করা লাগে। তাই আমি চিন্তা করলাম তুমি যদি একটা বিয়ে করো তাহলে কিন্তু ভালোই হয়, তাহলে আমরা দুইজনে মিলে মিলেমিশে কাজকর্মগুলো করতে পারি। নাহলে সে একটু বেশি করলাম, একটু কমই করলাম, তাই না? তাতে কিন্তু আমার অনেক উপকারী হয়। তাই বলতেছি যে তুমি একটা বিয়ে করো। দেখো, এটা সম্ভব না, বুঝছো? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, বুঝো নাই? আর তোমার জায়গায় অন্য কাউকে দিতে পারবো না। এসব উল্টাপাল্টা কোনো কথা বলো না প্লিজ। আমি তো আর চলে যাইতেছি না, আমি তো অন্য কোথাও যাইতেছি না, আমি তো আছি, তাই না? কিন্তু আমি বলতেছি যে তুমি আরেকটা বিয়ে করো। আর শত কথা বাদ, তোমার কি কোনো পছন্দ আছে নাকি সেটা বলো, নাকি আমি দেখে শুনে কাউরে নিয়ে আসবো? আমার কারো পছন্দ নেই, আর এসব উল্টাপাল্টা কথা বাদ দাও, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি দেখে শুনে কাউরে নিয়ে আসবো? না, আমার একদিন পছন্দ আছে, বুঝছো? তাই নাকি? কে সে? ওই তোমার বান্ধবী সময় আছে না, তাকে। আচ্ছা, তা কবে নিয়ে আসতেছো তাকে? আরে কি কাকে আনবো? কাউকে না। কি বলতেছো সব কথা? তুই ভাবলি কেমনে যে আমি থাকতে তুই আরেকটা বিয়ে করবি, আর সেই অনুমতি আমি তোরে দিব? আমি তোরা এসে জিজ্ঞেস করব যে তুই আরেকটা কবে বিয়ে করবি, আরেকটা বিয়ে করে নিয়ে আয়? হ্যাঁ, তুই চিন্তা করলি না যে এটা তোর জন্য একটা ফাঁদ হইতে পারে? আমি কোনো ফাঁদে পড়তেছি নাকি? হ্যাঁ, আমার এসে জিজ্ঞেস করবে যে আরেকটা বিয়ে করার কথা, আর আমি সেটা মাইনা নিব? এই কেমনে 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 চিন্তা করলি এটা? হ্যাঁ, তুই একটা বার ভাবলি না যে আমি বাচ্চা থাকতে তোর জীবনে কোনোদিন আরেকটা বিয়ে করতে দিব না? তুই সেই ফাঁদে পা দিয়ে দিলি। হ্যাঁ, কেন তোর আরেকটা বিয়ে করার এত শখ কেন? হ্যাঁ, তোর শখ আছে কিন্তু আমি একদম মিটাই দিব, বুঝছস না? বুঝছস না? জি, কাকে চাই? কিছু বলবে? জি, আসছি তো আপনার কাছেই। আর আমি আপনাদের এই বিল্ডিং এর উপরের তলায় থাকি। আসছি হচ্ছে আপনার হাজবেন্ডের নামে বিচার দিতে। আপনার হাজবেন্ড তো খুব একটা ভালো মানুষ না, সে উঠতে বসতে সবসময় আমাকে ডিস্টার্ব করে। আমাকে যদি লিফটে দেখে সেখানেও সে আমাকে ডিস্টার্ব করে, সিঁড়ি দিয়ে যদি উঠি তাহলে সেইখানেও সে আমাকে ডিস্টার্ব করে। কারণ আপনার হাজবেন্ড এরকম কেন? তাকে দেখে শুনে রাখতে পারেন না? আচ্ছা, আপনি একটা মিনিট দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা, এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যা কি তোমার? তোমার যে আমি এই যে বলি ভালো হয়ে যাইতে, আমার কথা কি তোমার কানে যায় না? হ্যাঁ, তুমি কি বয়রা হয়েছে? আমার কথা শুনো না? তোমার ক্যারেক্টার ভালো হবে কবে? তুমি কবে ভালো হবা বলো তো? তোমার জন্য আমার নাক কাটা যাইতেছে, আমার মান সম্মান আর থাকতেছে না, আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারতেছি না। কথা কইলে কানে যায় না? না কথা কানে যায় না? কানে যায় না কথা? কানে যায় না? আসো এদিকে আসো, সরি বলো। দেখেন, এই
না না না, উনি তো না। মানে আমি বুঝি না আসলে আপনি কেমন মানুষ, হ্যাঁ? আপনাকে জানবেন না যে কারে না কারে বলতেছি, আগে আপনি শিওর হবেন না যে কার জামাই। আন্দাজে আপনার জন্য আমি আমার জামাইটারে মাইর দিলাম। থাক। ধ্যাৎ, আপনি খুব ফালতু আছেন, রাগ করো না। হ্যাঁ Down.